আসসালামু আলাইকুম। র্যান্ডম ব্লগে আপনাদেরকে স্বাগতম। অনেক দিন পর অ্যাকচুয়ালি র্যান্ডম একটা ব্লগ করতেছি, কোনো টপিক নাই, আমি যা করব তাই টপিক। আর আজকের এই ব্লগটাতে মূলত আমি এখন যাব ইউনিভার্সিটিতে। সো আজকে শুক্রবার, ওইখানে যাব, জুমার নামাজ পড়ব, তারপরে একটু খাওয়া দাওয়া, ভাই ব্রাদারদের সাথে দেখা, এই মোটামুটি কনটেক্সট। আর একটু আগের কাহিনী বলি। সো আমার যেখানে আমি যেখানে জব করি, সো এর ওনার সাথে দেখা। তো উনি অনেক কষ্ট করছে আমার একটা প্রমিস করাইতে, আমি প্রমিসটা রাখি নাই, কারণ প্রমিস যদি করতাম তাহলে কিন্তু রাখা লাগতো। তো আমারে বলে এলো গিয়া যাই হোক 10 মিনিট আগে আসতে। আমি বলছি আমার হার্ট লাগে, কিডনি লাগে, সব কিছু নিয়ে আনো, বাট 10 মিনিট আগে এটা অসম্ভব, কারণ ঘুম থেকে ওঠার পরে মানে সাথে সাথে জবে আসা কোয়াইট ইম্পসিবল। সো আমি অল টাইম মানে কি করি, মানে এই জবের টাইম ম্যানেজমেন্টে খুবই খারাপ এই অবস্থা। বাট এই জন্য আর প্রমিসটা করি নাই। তো এখন যাব ইউনিভার্সিটিতে। সো চলুন যাওয়া যাক। আপাতত আমি এখন সব কিছু বাদ, শুধু সামার ভ্যাকেশনটা আর 2টা সপ্তাহ শেষ করি, তারপরে আবার সব কিছু বিজি না, মানে জিএসেও বসতে পারি না 2টা মিনিট, কিতেও না, ওইখানেও না, রেস্টুরেন্টও না। আর বাসায় আসার পরে এনার্জি মানে ব্যাটারি লো মারে রে ভাই, শেষ, জায়গায় ঘুম। বেশি হইলে ওই যে গোসলটা করি এইটাই, কারণ অবস্থা এমন, ঘামা অবস্থা খারাপ। আর এসির মধ্যে কি হয়ে ঢুকার পরে ঘামটা একবারে কি হয়ে যায়, আঠালো একটা কি হয়ে যায়। তো এই আর কি, মানে গোসল করাই লাগেই। তুমি কি এখন দেশি মাঠে যেতেছো? নাহলে কই যেতেছো? খাও, খেয়ে যাই আমরা, চলো দেশি মাঠে আসো। ভাত তো খাও নাই না, তাহলে খেয়ে যাই, চলো আমরা দেশি মাঠে, আমরা পলাশ ভাইয়ের সাথে। আমার হইলো গিয়ে, তোমার কিন্তু আবার ভিডিও আছে আমার কিতে চ্যানেলে, ওই যে হ্যাঁ ইভেন তোমার আত্মীয় স্বজন কিন্তু এটাতে অনেক কমেন্ট করছিল। তারপরে কি তোমার কাছে টাকা চাইছে নাকি? আমি যে তোমার বললাম স্যালারি 2 লাখ টাকা, এটা বলার পরে কি মানুষ তোমার কাছে টাকা ধার চাইছে নাকি? না, অনেক বন্ধুরা বলছে অনেক সুন্দর লাগছে। ও তাইলে ঠিক আছে আর ভাই আমি বলছিলাম এর স্যালারি হলো মাসে 2 লাখ। আরে এর চাচা মামা প্রত্যেক মাসে 3 লাখ 3.5 লাখ পাওয়া, এটা বললে লাভ না 40 লাখ স্যালারি, ওর কোনো মাসে 40 এরকম। আচ্ছা তারপরে ওর ভাই এর আত্মীয় স্বজন যে কমেন্ট করলো, এটা কিন্তু এটা হলো গিয়ে দেশি মাঠ। রেডি বয় ভাইয়ের দোকানে যাচ্ছি এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মেলটা একটা অস্থির। ও আমরা দেখি আমরা কি করে আসছে। এগুলো সব বাংলাদেশি প্রোডাক্ট নাই, সব ইন্ডিয়ান আর পাকিস্তানি প্রোডাক্ট। এটা খুবই খারাপ। হলদিরাম এগুলো সব ইন্ডিয়ান প্রোডাক্ট। তারপরে এদিকে এগুলো পাকিস্তান, এগুলো ইন্ডিয়ান, এটা কোরিয়ান। ইয়া মাবুদ কি অবস্থা। তারপরে মশলাপাতি সব লজ্জত ভাই কোন কোম্পানির? মেহরান লজ্জত, পাকিস্তানি। জাহাঙ্গীর ভাই এগুলো সব পাকিস্তান। যাও এইদিকে ইন্ডিয়া, এইদিকে পাকিস্তান, বাংলাদেশ কই? এই পাইছি। এটা কি বাংলাদেশি প্রাণ না অন্য দেশি? আচ্ছা যাও, একটা প্রাণের প্রোডাক্ট অন্তত পাওয়া গেছে। আছে প্রাণের আছে, তারপরে বনফুলের আছে, নিমকি। যাও মানে বাইরে মান সম্মান রাখছে। ওইদিকে রাখছে ইন্ডিয়া, মাঝখানে পাকিস্তান, তারপরে বাংলাদেশ, কোরিয়ানও আছে। ভাই আমাদেরকে খানা পিনা জানি আবার ক্রিকেট খেলে মেরে দোকানের ভিতরে ক্রিকেট খেলে ক্যামেরায় দেখছ আমার স্টাইল কেমন হইতেছে। এটা দেয়াল কি আমার কোন লাগে এই না দেয়া জানে, এত ভালো ক্যামেরা নাই রে ভাই। কি আপনি বসছেন কেন? আপনি আমাদেরকে খাবার দেন এখন, কেসে কি করেন? কি খাবার? আপনি যা আছে তা দিবেন আমাদেরকে। ভাই বাজার আসতে আপনি আমার খাবার দেন, খাসি দিয়ে দেন। How to do solid defense? How to do?
দিস ইজ ব্লক হ্যাঁ রিয়েল সলিড ব্লক এদের মানে ডিফেন্সের নামে কোনো শব্দ নাই বেডিংই দিবে না পরের নিচে বেডিং ক্যারিয়ার দংশ ডিফেন্স করলে আর পরের না জানা আর বাইরে থেকে কেউ আরে ভাই কি ক্যারাম বোর্ড হ্যাঁ বিশাল আকৃতির একটা ক্যারাম বোর্ড বাহ 21 ইঞ্চি ক্যারাম বোর্ড আরো বেশি হবে নিয়ে যাবো যাওয়ার সময় ফ্রিজে নিয়ে রাখি হ্যাঁ ফ্রিজে রাখলে দাম বেশি 500 দাম বেশি এইগুলো আবার তুমি বেশি না ফ্রিজে রাখলে কিন্তু দাম বেশি হয়ে যাবে এটা কি ভালো পেয়ারা আমি এখনো ট্রাই করি নাই ওটা ভালো রিয়েল এর পেয়ারাটা ভালো আমি ওই দিন লিচুরটা খেয়েছি হ্যাঁ মিষ্টি কোনটা লিচুরটা মিষ্টি কিন্তু পেয়ারাটা এই আমরা তো এটা তো দেখেন নাই ওকে আমরা এখন দামগুলো আমরা দেখতেছি ওকে দামের মধ্যে শর্মা 6000 তারপরে নুডলস 5000 মানুষ তো বুঝবে না ভাই 6000 আর 5000 কোন বলে দেন ওন তুমি বলো তুমি বাংলাদেশি টাকায় দামগুলো বলো 500 420 টাকা একটা চিকেন শর্মা 420 টাকা 420 টাকা বাংলাদেশে কত 70 টাকা 1070 কি বাংলাদেশে একটা শর্মার দাম কত 90 90 80 টাকা 90 টাকা এর বেশি না তো কোরিয়া কত গুণ দাম বেশি থাকে 5 গুণ তারপরেও সোল থেকে অনেক কম দাম যেমন বিরিয়ানির দাম হইল গিয়ে 7000 বিরিয়ানির দাম 7000 সোলে কত করে 12000 ডাল টাটকা ডাল টাটকা এইগুলো নামগুলাই ইন্ডিয়ান নাম কিন্তু ডাল টাটকা না আমরা নর্মালি ডালকে কি বলি আমরা ডালই তো ডালই হবে মুগ ডাল মসুর ডাল পানি ডাল মাস্টার ডাল পানি ডাল এইটা না ডালের নামটা তো উচিত ছিল হোস্টেলের ডাল খালি পানি মেসের ডাল মেসের ডাল গ্লাস গ্লাস দিয়ে ডাল দিয়ে দিত খাইতে হবে না সত্যি গ্লাসের ডাল তো গ্লাসের ডাল খাইতাম সিঙ্গারা বা পুরি কিছু আছে কিছুই নেই মানে এখন কিচ্ছু নাই মাত্র আসছে আমি আইসা ডাল সাথে বসাইছি সমোসা পুরি রোল ল্যাম্প টিক্কা বিফ টিক্কা চিকেন টিক্কা যত আইটেম এত আইটেম রে বাবা তুমি কি চাইছো খাইতে আমি শর্মা খেতে চাইছিলাম বাট মেনুটা নাই না কোনো দিন খাওয়া নেই এইটা কাট এটা আমি জীবনেও ব্লগে দিব না পজিটিভ কিছু বলো পজিটিভ খাবার অনেক মজা হয় আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তো চলতেছে লাইভ আর পুরা সাদা ধবধবা ওরে বাবা You're driving me crazy, driving me crazy, driving me crazy, driving me crazy. Your body's made, your body's made, your body's made. The way your body syncopates, you're driving me crazy. কি সকল ভাই আচ্ছা ফেসবুকে ট্যাগ মারলে তোমার নাম কেন আসে ভাই আমি চাই মানুষ সব বলুক এটা লিখলেই তোমার নাম ট্যাগ হয়ে যাবে ওর নামই তো সকল। এরপরে দেখা যাবে আমি ধরো আমার বাচ্চাই বলবো আজকে বাচ্চাকে একটা ওয়াকার কিনে দিলাম দেখো এর নামটা আমি এর নাম কি ক্রিকেটার রে হ্যাঁ না পলাশে ক্রিকেটের বেশি এত কি ব্যস্ততা সকল ভাই তোমার ঘুমাইতেও আজকে অনেক কাজ করছি, ব্যাংক স্টেটমেন্ট করছি। ওয়াকা কি যে বলে গতকালকে শুনলাম খেয়ে বলবো ভাই। যাতা বস কানাডার ভিসা হয়েছে না কে কানাডার বিষয় হইছে জি ভাই, আমরা তোমার টেস্ট নেই তুমি এখানে দাঁড়াও এখানে খারাপ ভাইয়া কোশ্চেন নেই এবারে কি যে কোশ্চেন করে এটা উত্তর দিবা ক্যালকুলেশন করা হবে তুমি আনসার দিবা যা বলা হবে তাই কে প্রথমে করবে ওই যে তানভীর তাহলে একটা প্রশ্ন তুমি করো হোয়াটস ইউর নেম হোয়াটস ইওর নেম এটাই শেষ 10 মার্কের প্রশ্ন হোয়াটস ইওর নেম মাই নেম ইজ আব্দুল মান্নান। বি পজিটিভ এখন বলো বি পজিটিভ না নেগেটিভ বি পজিটিভ। এখন এই যে বি পজিটিভ যে হইলো করোনার এখন তো তোমার যদি বলে করোনার জন্য পজিটিভ না নেগেটিভ তখন তো নেগেটিভ বলবা সবাই জানে এটা ব্লাডের বি পজিটিভ। ব্লাডের না পজিটিভ থাকলে সব সময় ডাক্তার আব্দুল মান্নান এক সময় পজিটিভ থাকলাম নেগেটিভ এটারে বলে হিপোক্রেট যাদের ব্লাডে বি পজিটিভ তারা কি সবাই করোনা পজিটিভ? কি না না
পজিটিভ থাকতে হবে, এটাই আমি বলতেছি। করোনা প্রতিক্রিয়া এমন তুমি বলে তুমি এইচআইভি পজিটিভ কিনা, তুমি তো বলবা নেগেটিভ। সব সময় যে পজিটিভ থাকা যাবে এটা কিন্তু সম্ভব না, একটা মানুষ থাকতে পারবে না, চাইলেও পারবে না। তারপর আচ্ছা তোমার পরীক্ষার কি অবস্থা, কেমন প্রিপারেশন? প্রিপারেশন কেমন একটা প্রশ্ন করো, ইন্টেলেকচুয়াল একটা কোশ্চেন করো। কি কি আছে এখানে? চারজন আছে তো মোটামুটি। হ্যাঁ কি কি করবো? কেন হলো যে এগুলা শয়তানের আদি কোন চাওয়া যেতে সমস্যা, হ্যাঁ এখন হলো আদি কোন চাওয়া যেতে সমস্যা, মানে চাওয়া যেতে বেশি কনফিউজড করে। আমি বলো ভাইয়ের রেস্টুরেন্টের খাবার কেমন? দেশি দেশি স্বাদ পাও না? হ্যাঁ, দেশি স্বাদ, দেখছো দেশি খুবই সুস্বাদু খাবার, হজমে সহায়তা করে এবং প্রাকৃতিক যে লেবু, মরিচ, পেঁয়াজ সবকিছু আছে, প্রাকৃতিক জিনিস এগুলা না? প্রাকৃতিক জিনিস, এবং খাওয়ার পরে রং চা আছে, হজমের জন্য খুবই ভালো, খেলে কখনো পেট খারাপ হবে না। তো রংচার জন্য আলাদা টাকা নেয় না? আলাদা অবশ্যই পে করতে হবে, কারণ এই চা তো আর রিভার ভাই এটার যে ইনগ্রিডিয়েন্ট আছে বাসা থেকে বানায় না। ডালটা অনেক অনেক সুস্বাদু, মনে হয় যেন মায়ের হাতের রান্না। এই ভাই আপনারা মা বানায় দিচ্ছে। না মা বানায় না, মায়ের হাতের রান্না মনে হচ্ছে, কেন হচ্ছে ডালটা অস্থির স্বাদ। কি উল্টা পাল্টা মা ভাইরাল করো, ভাইরাল হবে এটা, ভিডিও ভাইরাল হবে তা সাদিক। সো এখন শপিং করার পালা। তো আজকে আমি নিব, নতুন দেখছি একটা ডাবর কোম্পানির লিচি, তো আমার প্রথম আইটেম হয়ে গেছে। তারপরে নেক্সট আইটেম এই একটা দেখছি। সো টিনের মধ্যে নিহারি, দিল্লি নিহারি, এইটা নিব। সো সেকেন্ড আইটেম, আর আরেকটা আইটেম নেব। সো আর কি নেওয়া যায়? না ডেট আছে ভাই, কি না রান্না বান্না না হয়েছিল তো অলরেডি কি আছে। আর 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 সো এই আরেকটা জিনিস আছে, এটা আমার খুব ফেভারিট, পেঁয়াজের, এটা হলো গিয়া বেরেস্তা টাইপের। তো অলরেডি 3টা আইটেম হয়ে গেছে। ফার্স্ট নিচে হলো গিয়ে জুস, তারপরে হলো গিয়ে নিহারি একটা, আর কি এই যে আমার 3টা আইটেম, এই 3টা অলরেডি হয়ে গেছে। তো এখন টাকা পে করার পালা। কি টানবে? টাকা পে করে দিতে হবে। হ্যাঁ ভাই, আপনি কি মিষ্টি নিচ্ছেন? এটা মিষ্টি নিন না সাদিক ভাই, কি একটা মিষ্টি নিন, আমরা খাই। না নাকি আপনি এই যে ব্লগ দিয়া কোটি কোটি টাকা কামাই নিচ্ছেন আমাদের দিয়ে, সুযোগ নিয়ে তুমি এগুলা করবা? আর আমরা এটা মিষ্টি খাইতে পারবো না ভাই। এটা দিলে মাসকালা হইতো না আমি ভাই আজকে আপনার আনসাবস্ক্রাইব করব। কি এগুলা তুমি আমার কোনো রিয়েল ফ্রেন্ডই নাই, এরকম যদি করো। খাও ভাই আসবেন? কি দিবা ভাই, ও বাস রাইখে দিন, কালকে খামু। কি কালকে খাবো মানে? আল্লাহ হাফেজ ভাই। সো আমার সব কাজ অলমোস্ট শেষ, এখন লাস্ট যেটা, এখন যাব সকচো ইমিগ্রেশনে। সো আমাদের সিনিয়র ভাই সজল ভাই, উনি বাংলাদেশে আছেন, আর ওনার কার্ডটা আজকে ফেরত দিতে হবে, কারণ করোনার জন্য উনি কোরিয়াতে ব্যাক করতে পারে নাই। সো ওনার যেহেতু কার্ডের মেয়াদ শেষ, তো কার্ডটা আবার ইমিগ্রেশনে ব্যাক করতে হবে, যাতে পরে আবার ভিসা অ্যাপ্লাই করে উনি আবার কোরিয়াতে আসতে পারেন। সো উনি কার্ডটা পার্সেল করে পাঠাইছে দেশ থেকে। তো এখন আমি জাস্ট ইমিগ্রেশনে যাব, আর ওই কার্ডটা ইমিগ্রেশনে ব্যাক করবো, আর পেপারসটা নিয়ে আসবো। সো অলমোস্ট সামনে চলে আসছে ইমিগ্রেশন। সো ওই যে সকচো ইমিগ্রেশন, এখন যাব সকচো ইমিগ্রেশনে। আর আজকের যে টোটাল ব্লগটা, অনেক আড্ডা হয়েছে আমাদের প্রফেসরের সাথে, আর ইউনিভার্সিটিতে নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া। সো খুব ভালো একটা ফিলিংস ছিল। আর উইকেন্ডে একদিন এরকম ভালোই লাগে, কারণ অনেক বেশি জবের চাপের পরে এরকম একটা দিন রিফ্রেশমেন্ট, এটা অ্যাকচুয়ালি দরকার। তো এখন জাস্ট ইমিগ্রেশনে যাওয়ার পালা। আমি যখন হেঁটে হেঁটে ব্লগ করি, সবাই উৎসুকভাবে অ্যাকচুয়ালি দেখতে থাকে, মানে একজন ফরেনার এরকম মোবাইলের সামনে জাস্ট কথা বলে যাচ্ছে। আর শুক্রবারের এই যে জুম্মার নামাজের যে একটা গেট টুগেদার, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, মানে প্রত্যেকের যে খোঁজখবর নেওয়াটা, বিকজ আমরা অনেক বিজি থাকি, আর দেখা যায় সবার আর কি খোঁজখবর, যে ভাই ব্রাদার যারা আছে আমাদের সাথে, সবার খবর নেওয়া পসিবল হয় না।
তো একটা দিন গেলে অনেক আড্ডা হয়। আজকে তো আমি নামাজের পরে খাইছি দেশি মাঠে, তো খাসির মাংস দিয়ে ভাত খাইছি। তো খাওয়ার পরে আড্ডা, ভার্সিটির প্রফেসর আছে, বাংলাদেশি প্রফেসর, তারপরে আমাদের ফ্রেন্ডদের জুনিয়র সাথের যারা ব্যাচমেট এখনও চকচতে আছে, সবাই মিলে একটা আড্ডা। এটা কিন্তু অনেক ভালো একটা ফিলিংস, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর এই আমার অ্যাকচুয়ালি আজকের ব্লগ এখানেই শেষ, আর কিছু বলবো না। সো এই দেখেন চকচর যে ইমিগ্রেশন, এটার সামনে চলে আসছি। টিন শেডের সুন্দর একটা মানে একটা এদের অনেক বড় একটা প্লেস নিয়ে। সো ইমিগ্রেশনের অল সার্ভিস, তো যাবো আর এটা জমা দিয়ে আসবো। আর কিচ্ছু বলার নাই, ব্লগ এতটুকুই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।